নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না বা পুঁই শাক চচ্চড়ি। দেখুন থালাতে আমি সবজি আর পুঁই শাক নিয়ে নিয়েছি। এবার সবজিগুলো আর পুঁই শাক আমি কেটেও নিলাম। এখানে থালাতে নিয়েছি দেখুন পটল, আলু, বেগুন, কুমড়ো, মূলো আর ঝুড়িতে আমি পুঁই শাক কেটে নিয়েছি। এবার পুঁই শাক আর সবজিগুলো ভালো করে ধুয়েও রেখেছি। থালা এক সাইডে রেখে দিলাম, অন্য একটা প্লেটে নিয়ে নিলাম চিংড়ি মাছ আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ দিয়ে মাছগুলো আমি মাখিয়ে নিলাম। মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিলাম মিক্সি জার, সামান্য পরিমাণ আদা, 3টে পাকা লঙ্কা, হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ সাদা সরিষা আর 3 কোয়া রসুন। সামান্য জল দিয়ে মশলার পেস্ট করে নেব। দেখুন মশলাও আমি তৈরি করে নিয়েছি। এখানে আপনারা ঝাল নিজের পছন্দ মতো কম বেশি দেবেন। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। এবার লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো আমি তেলে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। এই রেসিপিটি বন্ধুরা কিন্তু দারুণ হবে। আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখুন মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। অন্য পাত্রে আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এবার ভালো করে নেড়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার কেটে রাখা সবজিগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কেটে রাখা পটল, মূলো, আলু আর কুমড়ো। এখানে পটল নিয়েছি 3টে, একটা মূলো, 1 চির কুমড়ো আর আলু একটা। আর এখানে ছোট সাইজের বেগুন নিয়েছি। বেগুনটা একটু পরে দেব বন্ধুরা। এই সবজিগুলো আগে ভালো করে নেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য লবণ। এর ফলে সবজিগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার একটা ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম বন্ধুরা। দেখুন সবজিগুলো বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এখানে খুব বেশি ভাজবো না, 2 মিনিট মতো বেগুনগুলো ভেজে নেব সবজির সঙ্গে। দিয়ে দিলাম বেটে রাখা মশলা ওই মিক্সি জারে, আর একটু জল দিয়ে আমি সেটাও দিয়ে দিলাম। আবারও একসঙ্গে সবজি আর মশলা একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব।
এখানে বেশিক্ষণ কষাবো না, জাস্ট 2 মিনিট মতো। দেখুন 2 মিনিট বাদ ফিরে আসলাম। কেটে রাখা পুঁই শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন খুব সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। দেখুন আর কমেও গেছে। ভালো মতোই সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আবার একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দেবো। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম 5 মিনিট মতো। 5 মিনিট বাদ ফিরে আসলাম। দেখুন আমি ঢাকা খুলে আবারও নেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদের জন্য হাফ চামচ চিনি। আপনারা চিনি দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু পুঁই শাক চচ্চড়িতে সামান্য একটু মিষ্টি দিলে এর টেস্ট কিন্তু বেড়ে যায়, খেতেও ভালো লাগে। এবার একটু নাড়াচাড়া করে অন্য পাত্রে নামিয়ে আমি সার্ভ করে দিচ্ছি। তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন।